বর্তমান বাংলাদেশে সবচাইতে আলোচিত টপিকস আগুন। এদিকে সেদিকে সবখানে আগুন লাগছে। আগুন লেগেছে তরুণ আলেম ওলামাদের গায়েও, জীবনে যৌবনে। আচ্ছা, এর মধ্যে আপনাদেরকে যদি একটা প্রশ্ন করি, আবু তহা আদনান হুজুর, কাসেমি হুজুর, শায়খ কাসেমি হুজুর, তাদেরকে শায়েক বলে না? তারপরে আপনার কুয়াকাটা হুজুর, সাকিব খান, এদের মধ্যে পার্থক্য কি আর মিল কি? আবু তহা আদনান, কাসেমি হুজুর, কুয়াকাটা হুজুর, আচ্ছা কুয়াকাটা হুজুর বাদ দেন, আবু তহা আদনান, শায়েখ না বললে গুনাহ হবে না? শায়েখ আবু তহা আদনান, শায়েখ কাসেমি, সাকিব খান, পরিমণি যোগ করে যেহেতু কুয়াকাটাকে বাদ দিছি, তাহলে চারটা হলো। শায়েখ কাসেমি হুজুর, আবু তহা আদনান হুজুর, হ্যাঁ, পরিমণি, ওনাদের মধ্যে পার্থক্য কি আর মিল কি? এক কথায় কি বলতে পারেন? এটা আপনার দায়িত্ব। এদের মধ্যে মিল অমিলটা আপনি বাইর করবেন। আমি আরো কিছু নাম আপনাদের সাথে বলি। এরা এক একটা আগুন। পরিমণি, মাহিয়া মাহি, হ্যাঁ, তারপর ডাক্তার মুরাদ, মনে আছে আওয়ামী লীগের টাকলা, তারপর সাকিব খান, হ্যাঁ, অপু বুবলি, কাসিমি হুজুরের স্ত্রী তামান্না হাতুন, খাতুন না কিন্তু, খ আকার তরসুকার তু ন, খাতুন না, হাতুন। পরিমণি, আদনান হুজুর কিন্তু সিরিয়ালি দেশের মানুষকে দাওয়াত দিয়ে যাচ্ছেন, এখন বিয়ের দাওয়াত দিচ্ছেন, শুধু দায়িত্বটা কিছুটা সার্ভাইভেশন করেছেন। সাকিব খান বাংলাদেশের ইতিহাসে সবচাইতে আকর্ষণীয় নায়ক, যদিও বয়সের কারণে একসময় মানুষের আকর্ষণ থাকে না। তার দুটি স্ত্রী, অপু বিশ্বাস, আরেকজন আছেন শবনম বুবলি, কিন্তু শবনম বুবলির সাথে অপু বিশ্বাসের ব্যক্তিত্ব কোনোভাবেই কিন্তু যায় না। শবনম বুবলির ব্যক্তিত্ব, প্রশান্ত, অপারেশন, টার্গেট, শিক্ষা দীক্ষা, আচরণ সবকিছু ভিন্ন, অনন্য, আমার ভালো লাগে ব্যক্তিগতভাবে। আর অপু বিশ্বাস হলো একটা ছেঁচড়া, হ্যাঁ, যাত্রাবালার মতো, মহিলাদের মতো। এটা যাই হোক, কিন্তু দেখেন সাকিব খান এই দুই মেয়ের কারণে আলোচনায়, বিয়ে, প্রেম, প্রীত কত আলোচনা করে, মনে হয় যে সে 20-30টা বিয়ে করছে। 10 বছর বাংলাদেশের চলচ্চিত্রকে মাতিয়ে রেখেছে। 10 বছর না, ধরেন হ্যাঁ 10 বছরই মাতিয়ে রেখেছে। উনি 20-24 বছর যাবৎ হিরো। অপু বিশ্বাসী তাকে ফাঁদে ফেলেছে, ফাঁদে ফেলার মাধ্যমে তার এসব করে রেখেছে। অপু বিশ্বাস নিজেকে নায়িকা বানাবার জন্য সাকিব খানকে ব্যবহার করেছে, এখনো ব্যবহার করে যাচ্ছে রুটি রুজির জন্য। আবু তহা আদনান হুজুর মানুষকে ক্রিকেট খেলতেন এক সময় তিনি, কিন্তু উঁচু মানের ক্রিকেট খেলোয়াড়, জেনারেল লাইনে পড়াশোনা করেছেন। যখনই ধর্মীয় লাইনে এসেছেন, আমরা ভেবেছি স্মার্ট কয়েকজন মানুষের কথা বলছিলাম, তো এই কারণে চশমাটা পরছিলাম, কিন্তু ভালো লাগছে না। যাই হোক, তো এই আমরা যখন দেখলাম এরকম একটা মানুষ দিনের কাজ করছে, তার স্যাক্রিফাইস কত বড়, কত ত্যাগ, অথচ শেষে এসে দেখি সে গোয়েন্দা বিভাগের লোক। গোয়েন্দা বিভাগ, NSI, DGFI তাকে ব্যবহার করে বিভিন্ন ইস্যুতে, সুবিধাও পায় তাদের কাছ থেকে। কোনো ইস্যুতে ধামাচাপা দেওয়ার জন্য, করোনার আগে পরে মনে আছে তাকে কেন জঙ্গি ইস্যু ধামাচাপা দেওয়ার জন্য, ক্রসফায়ার ধামাচাপা দেওয়ার জন্য এই আদনানকে ব্যবহার করেছে। কাসেমি কি উসমানের হুজুর, খেয়াল করছেন?
তিনি নাকি এ পর্যন্ত 13টা বিয়ে করছেন। পরিমণির বিয়ের সংখ্যা 13টা, নায়িকা পরিমণির বিয়ের সংখ্যাও 13টা, কাসিমি হুজুরের বিয়ের সংখ্যাও 13টা। তবে কাসিমি হুজুরের অনন্য উচ্চতা হলো তিনি নিজে বিয়েই করেননি, শুধু অনেক লোককে বিয়ে করিয়েছেন। আবার যখন বলছে ভাই আপনাকে শুধু 2 মাসের জন্য বিয়ে করাই দিব, আমরা ফতোয়া একটা হাদিস দিয়ে দিব যে এটা হালাল। বেটা হাদিস কি তুই একাই জানস? আর বিয়ে সংক্রান্ত হাদিস, এই দেশের মানুষ যে বিয়ে পাগল, বিয়ের হাদিস সবাই পড়ে, ঠিক আছে? কোন দিক দিয়ে ফাঁক ফোকর খুঁজে বিয়ে করা যায় এরা এটা খুঁজে নেয়। তো এর কাছে যখন পয়সাওয়ালারা বিয়ে করতে চাইতো, কয় ভাই আপনি আমাদেরকে 2 লাখ টাকা দিয়েন, আমরা সুন্দর একটা মেয়ে দেখে করাই দিব, আপনার বয়স তো 60 হয়েছে, ব্যবসায়ী মানুষ, আমরা বলে দিব এটা হালাল। এই হইল কাচেমি হুজুর। সর্বশেষ স্ত্রী তার তামান্না খাতুন, বয়স মাত্র 21, এখনই ডিভোর্সের পাল্লায় পড়েছেন। সে এটা ফাঁস করে দিছে আরেক শয়তানের কাছে, আর যে নীরব, নাম শুনছেন? বাংলাদেশের প্রথম দিকের একজন আরজে। কার সাথে? আর যে নীরব, আর যে কিবরিয়া, ওনারা কিন্তু সমান ব্যাচ, প্রায় সমান বয়স। এই আর যে নীরবের আলোচনা আমি শুনেছি 2007 সালের বইমেলায়। আর যে নীরব মেয়েদেরকে নানানভাবে ডিস্টার্ব দিত। কাসেমি তো নানান ছলচাতুরি করে বিয়ে করছে, আর যে নীরব ছিল বিয়ের এক কারিগর, নিজে করতো, করাইতো, মানে মেয়েলি দালাল, মেয়ের দালাল, মেয়ে মানুষের দালাল, নারী ব্যবসায়ীর মতো প্রায় হয়ে গিয়েছে এই আর যে নীরব। এখন সেই লিঙ্ক ধরে ধরে ওইসব লিঙ্ক ধরে ধরে মেয়েদেরকে বের করে, হুজুরদের মানে লিঙ্ক বের করার চেষ্টা করছে। বদমাইশ, তাকে পাইলে মনে আছে লাইভ অনুষ্ঠানে এই বাংলা ভিশনের এক মেয়ে ফোন করছে, পূর্ণিমার সাথে অনুষ্ঠান চলতেছে লাইভ, নায়িকা পূর্ণিমার সাথে। তখন এক মেয়ে বলছে, নীরব ভাইয়া কেমন আছেন? তখন নীরব খুব খুশি হয়েছে। হ্যাঁ বলুন, আপনি কে বলছেন, না পরিচয় দিয়ে বলুন। তখন বলছে, কুত্তার বাচ্চা, কত মেয়ে জীবন নষ্ট করেছিস, তোর সেই খবর আছে? এভাবেই এক শয়তান আরেক শয়তানের শয়তানি বের করে। এই শয়তানগুলা বুড়ো হইলে উত্তরায় গিয়ে মসজিদে ইমামতি করে। বুঝতে পারছেন? এই শয়তানগুলা যখন বুড়া হয় তখন এরা ওই কাসেমি হয়, উত্তরায় গিয়ে মসজিদে ইমামতি করে আর নোটিশ ছিঁড়ে ফেলে। এরা বুড়া হইলে আওয়ামী লীগ করে। দেখেন ডাক্তার মুরাদ, এদের সাথে কোনো পার্থক্য আছে? ডাক্তার মুরাদ, নায়িকা মাহিয়া মাহি, তারপরে পরিমণিও কিন্তু 13টা বিয়ে করেছে, কাসেমি হুজুরও 13টা বিয়ে করেছে। তারপরে সব বুবলি, অপু বিশ্বাস, সাকিব, বুবলি এখানে বাদ, বুবলি এটাতে আসে না। আদনান, আবু তোহা আদনান, তার স্ত্রী সাবিকুন নাহারকে ছেড়ে দেওয়া উচিত। তিনি কি ভালো? অনেক মেয়ের চাইতে তিনি ভালো, কিন্তু তিনি যখন এই আদনানের ঘরে এসেছেন তখন তো আদনানের আরেকটা বউ ছিল না? আবার তারও আরেকটা স্বামী ছিল সাবিকুন নাহারের। কোন দিকে যাইবেন বলেন? এদেরকে আমরা আইকন মানি, আইকন মনে করি। হ্যাঁ, চরিত্রহীন রুমিন ফারহানাদেরকে আমরা আইকন মনে করি, তাদের বুদ্ধি নেই। আমরা বসে বসে টক শোতে চরিত্রহীন নিকুলদের বুদ্ধি নেই, আমরা অসভ্য এই রোকসানা নিকুলদের বুদ্ধি নেই, আমরা বেয়াদব ডাক্তার জাহেদের বুদ্ধি নেই, আমরা বাস্টার্ড চরিত্রহীন মাদারচোদ খানকির পুত গোলাম মাওলা রনির থেকে বুদ্ধি নেই আমরা। আর এদেরকে যারা এনে আমাদেরকে বুদ্ধি দেয়, ক্যামেরার সামনে বসিয়ে দেয়, এটা সব বাস্টার্ড চরিত্রহীন মাদারচোদ। সবাই অনেক ভালো থাকবেন, আমাকে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম।